এত সুন্দর একটা টিফিন কম উপকরণে এত ঝটপট হয়ে যায় সত্যি আমার জানা ছিল না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি নিয়েছি ওই 1 চামচ ব্রাউন সুগার, তোমরা এমনি সুগারও নিতে পারো, আর সেম পরিমাণে নিয়েছিলাম জল। এবার আমি একটু ওয়েট করছি ক্যারামেলাইজ হওয়ার জন্য। ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর এটাকে আমি ট্রান্সফার করব একটা ছোট্ট কাপে। আমি ওই চামচির পরিমাণে একটা পুডিং বানানোর চেষ্টা করছি। তোমরা যদি আরও বড় করে বানাতে চাও তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। আর এই দেখো 2টো স্লাইস ব্রেড নিয়েছি, এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব এতে ওই পরিমাণ মতন দুধ, আর সাথে একটা ডিম, আর অল্প কিছুটা চিনি। চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে, তবে আমরা একদম ভালোভাবে খেয়েছি, কোনো রকম বেশি মিষ্টি কম মিষ্টি এরকম কিছু হয়নি। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতন। ব্যাস পেস্ট হয়ে গেছে এটা। এবার এটা একটা ছাঁকনি দিয়ে কাপের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। আর বাটির মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে তারপর কাপটা রেখে এই 1/3 কাপের মতন একটু জল দিয়ে ঢাকা দিয়ে, আমার তো 15 মিনিটস লেগেছিল। 15 মিনিটস পরই এটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছিলো। চলো দেখি, এই হলো পুডিং। এবারে দেখা যাক। আমি না একটু তাড়াহুড়ো করছিলাম, পাশ থেকে চান্সিও খুব বিরক্ত করছিল, যার জন্য ওটা তাড়াহুড়োতে একটা সাইড আটকে ছিল, গরমের মধ্যে নামিয়ে দিয়েছিলাম। তোমরা একটু ঠান্ডা করে নামিও, এরকম আমার মতন অবস্থা তাহলে আর হবে না, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবারে আমি এটাকে সেট করতে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর এবার চান্সির মুখ থেকে শুনে নাও কীরকম হয়েছে এটা খেতে। কেমন হয়েছে? ভালো হয়েছে? এই রে, তোকে না নষ্ট করে। তোমার ডান হাত কোনটা? ডান হাত দিয়ে খেতে হয় তো। হ্যাঁ, এই হাত দিয়ে খেতে হয়। তুমি হাত দিয়েই খাও, সেটাই বেস্ট। কিচ্ছুই উঠছে না। আমি তুলে দেবো? আমি একটু দেই, ভালো করে কেটে দেই। এই